গ্রামের শেষ প্রান্তে রামলোচন দার কাঁচা বাড়ি। মাধবী শান্ত স্বভাবের, সরলা, একটু রাগী, কিন্তু মনটে ভালো। মাধবী, আমার ঘাটের কলসিটা কে সরালো? আমি না দিদি, হয়তো বাতাসে গড়িয়ে গেছে। আমি তো জল আনতে গিয়েছিলাম। ওহ, সকাল সকাল শুরু হলো আবার। একটুখানি শান্তিতে থাকতে দেবে না বাড়িতে? গ্রামে কালীপুজোর জোর প্রস্তুতি। মাইকে সবাইকে জানানো যাচ্ছে কালীপুজো কাল। মাধবী ফুল তুলবি আর সরলা প্রসাদ সাজাবি। ঠিক আছে। মাধবী ঝুড়ি নিয়ে বাইরে যাচ্ছে। আজ অনেক ফুল লাগবে দিদি। প্রসাদের উপকরণ ঠিকঠাক আছে কিনা আমি দেখি। আকাশে কালো মেঘ জমল। ও মা, সব ফুল ভিজে নষ্ট। আমার ফুল তোলাও তো হলো না। দিদি, এখন কি হবে? জানি না। মাধবী ঝুড়ি নিয়ে অনেক ফুল তুলেছে। দিদি, আর কি কিছু ফুল লাগবে? এত ফুল তুলেছি। বাহ, আজ তো দারুণ দলবদ্ধ কাজ হচ্ছে। দুজনে মিলে ফুল সাজাতে লাগলো। এটা একটু ডানের দিকে দে। ঠিক আছে। এই নাও দিদি, প্লেটটা ধরো। খুব সুন্দর হয়েছে। মণ্ডপে আলো জ্বলল, গ্রাম আলোয় ভরে গেল। বাহ, এ তো সুন্দর, কখনো দেখিনি। সবই দিদির জন্য। ওরে বাবা, সব তোমারও সাহায্যের কারণে হয়েছে। আমার দুই বউ মিলেমিশে কাজ করলে এমনই হয়। উঠোনে বসে চা খাচ্ছে। দিদি, তোমাকে ছাড়া আজ পারতাম না। তুই না থাকলে আমিও পারতাম না। ঝগড়া থাকে, কিন্তু মনের বন্ধনটাই বড়। হ্যাঁ দিদি। এইভাবে যদি মিলেমিশে থাকো, আমি তো রাজা হয়ে যাব। রাতে বাড়িতে শান্তি, ঝগড়া নেই, টানাটানি নেই, শুধু হাসি। আজ থেকে অকারণে ঝগড়া করব না। হ্যাঁ, একসাথে থাকাই বড়। দুই বউয়ের সংসার, কিন্তু মন যদি এক হয়, ঘর হয় স্বর্গ।